সবাই ভালো আছি তো নাকি? হ্যাঁ, ভালো নাই কেন? কি হয়েছে? একা বেকার, মাথা ব্যথা, পা ব্যথা? কেন দাঁড়ায় ছিলেন নাকি? অনেক হাঁটাহাঁটি করছেন এমনি? আচ্ছা, বুঝতে পারছি। ট্রিটমেন্ট করেন, হ্যাঁ। আচ্ছা, এর আগে আমাদের সেশন কি ছিল? সোশ্যাল সিগন্যাল, তাই না? সোশ্যাল সিগন্যালগুলি কি কি ছিল একটু বলেন তো। হুম, হ্যাঁ। তার এখন সোশ্যাল সিগন্যালগুলি কি কি এলিমেন্টগুলি বলেন আমাকে। লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ, এগুলো একটা এলিমেন্ট না সোশ্যাল সিগন্যালের? এইগুলি সিগন্যাল পায় সার্চ ইঞ্জিন, তারপরে ওই কন্টেন্টটাকে কি করে, সে এনে র্যাঙ্ক করে দেয় যে এটা নিয়ে এত ডিসকাশন হচ্ছে, কন্ট্রোভার্সারি হচ্ছে, এটাকে আরও মানুষের সামনে পুশ করে রিচ বাড়িয়ে দেয়, না নিয়ে যায় ইউজারের কাছে। ওই যে আমি একটা লাইক করলাম, লাইক দিলাম ফেসবুকে একটা পোস্টে, আমার ফ্রেন্ড লিস্টে মনে করেন 2-3 হাজার আছে, ওদের কাছে একটা করে নোটিফিকেশন চলে যাবে যে সুনীল এটাকে লাইক মারছে বা সুনীল এখানে কমেন্ট মারছে, এটা, হ্যাঁ, ওটা চলে গেল ওইখানে। এখন সেও মনে করেন ওইখান 2000 থেকে মনে করেন 200 জন ওটা দেখলো, বা ওরাও 200 জন একটা কোনো রিয়াকশন করলো। এখন ওদের প্রোফাইলে যত ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড ছিল, ওদের কাছে একটা করে নোটিফিকেশন চলে যাবে যে উমুকে এটা লাইক করছে, উমুকে এটা কমেন্ট করছে। তো এখন ওইটা আস্তে আস্তে কি আরও র্যাঙ্ক হয়ে যাবে, এরকম করতে 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 র্যাঙ্কে চলে যায়। আর এটা কি একটা সোশ্যাল সিগন্যালের একটা কারিশমা। আর একটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল যদি ভালো থাকে, সার্চ বেশি হচ্ছে, শেয়ার বেশি হচ্ছে, লাইক কমেন্ট কথা বেশি হচ্ছে কোনো একটা পোস্ট বা আর্টিকেল নিয়ে বা পেজ নিয়ে, তখন গুগলে তার ওই যে নিউজ ফিড থাকে একটা বাম, আমরা যখন ওই ইউজ করি স্মার্টফোন, বাম থেকে ডানে যখন টান দেই তখন কিন্তু এদিকে একটা নিউজ ফিড চলে আসে, তাই না? ট্রেন্ডিং যে টপিকগুলি রিজিওনাল ভিত্তিতে চলে আসে, কোন দেশে বা কোন শহরে কোনগুলি আজকে ট্রেন্ডিংয়ে যাচ্ছে, এইগুলি 1-2 দিন পর্যন্ত থাকে ওইগুলো। ওইখানে আমাদের কন্টেন্ট কখন আসলে তাহলে আমরাও ভাইরাল বা র্যাঙ্কে চলে যাব, হ্যাঁ। আর আজকে আমরা কি আলোচনা করব? দ্য কনসেপ্ট অফ লোকাল এসইও, হ্যাঁ, তাই না? লোকাল এসইও বলতে এতদিন আমরা তো কি কি দেখলাম, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, হ্যাঁ, আর এখন আমরা তারপরে লিঙ্ক বিল্ডিং ছিল, আর আজকে লোকাল এসইও। এটার সাথে আমরা পরিচিত কম বেশি, আবার অনেকে করেও ফেলছি, নাকি করছি না? বাসায় কালকে বলে দিলাম, আপনারা করছেন না? কে কে করছেন বাসায় কালকে বলার পরে বলেন, কে কে দেখছেন বলেন, ভিডিও বা হচ্ছে কোনো পেজ আর্টিকেল পড়ছেন, কে কে? হ্যাঁ, কেউ করে নাই? আমি বলি ভালো স্টুডেন্টের কিছু লক্ষণ থাকে, এগুলা কি বলেন তো? হ্যাঁ, আর কি? কালকে কি পড়বো ওইটা সে আজকে কিন্তু পড়ে যাবে, দেখে যাবে, আর কালকে সে শুধু প্রশ্ন করবে, তার সমস্যা গ্যাপগুলি সে পূরণ করবে স্যার বা ম্যাডাম যেই থাকবে ওনার কাছ থেকে। আর যারা পড়ে নাই ওরা শুধু চুপচাপ বসে শুধু অপেক্ষায় থাকবে কখন স্যার এটা আলোচনা করবে, বুঝাবে, তাই না? আর যে অ্যাডভান্স ভালো সে আগে থেকেই পড়ে একদম বুঝে শুনে যাবে, তার গ্যাপগুলি সে আইডেন্টিফাই করে যাবে ক্লাসে বা সেশনে, ওইগুলি সে মানে আদায় করে নেবে, হ্যাঁ। এটা হলো একটা পয়েন্ট ভালো স্টুডেন্টের। আরও কিছু পয়েন্ট, ক্লাসের সময় মনোযোগী থাকবে, বা তাকে যখন পড়া দিবে বা কাজ দিবে ওটা ঠিকঠাক মতো করে নিয়ে আসবে, বাসায় গিয়ে ওটাকে আবার পড়বে, দেখবে, তাই না? নাকি হয় নাকি? আমরা এরকম করি নাকি? হ্যাঁ, আমরা এরকম কিন্তু করি না, মাত্র ক্লাসে 2-1 এরকম করে, আর সবগুলা কিন্তু করে না, হ্যাঁ। এটা আমি নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে পেয়ে আসছি আর কি। স্কুল কলেজে যখন আমরা ছিলাম তখন ভালো স্টুডেন্ট যারা ওরা কিন্তু আগে থেকেই করে যায়, আর আমরা তো নর্মাল বা পচা, আমরা এগুলো করি না ভাই। ওই স্যারে কালকে এটা দৌড়বো ওই পর্যন্ত, ওখানেই শুরু হবে, হ্যাঁ। লোকাল এসইও, ইম্পর্টেন্স অফ লোকাল এসইও, হ্যাঁ, তারপরে হচ্ছে লোকাল সার্চ ইঞ্জিন মার্কেট, তারপরে কনসেপ্ট অফ লোকাল বিজনেস, তারপরে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরস, হ্যাঁ। এই 3-4টা পয়েন্ট আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে, তারপরে প্র্যাকটিক্যাল, ওকে। আজকে সম্ভব হলে করবো, না হলে কালকে করতে হবে, ঠিক আছে? কারণ প্রচুর আলোচনা আছে। আপনারা যদি ইউটিউব গুগলে যান, এটা 10 মিনিট 5 মিনিট লাগবে এটা কমপ্লিট করার জন্য, বা হচ্ছে পেজটা তৈরি করার জন্য। কিন্তু
ইন ডিটেলস আলোচনা কেউ করবে না, আপনাকে শুধু কাজটা দেখে দেবে, কিন্তু এটার এফেক্টটা বা এটা কেন কিভাবে এত কিছু কিন্তু আলোচনা করবে না, যেটা আমরা এখানে করব পাবো, ঠিক আছে? একদম ইন ডেপথ আমাদের একটা নলেজ গ্যাদার হবে। হ্যাঁ, সেশন আউটকামটা তো দেখলাম নাকি, লোকাল এসইও সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে বা কনসেপ্ট হবে। হ্যাঁ, এটা পড়েন তো। দেখা যায় শেষ না? এখানে একটা শব্দ আছে প্রমিনেন্টলি, এটার বাংলাটা কি হবে? হ্যাঁ, সাধারণত জেনারেলি এরকম একটা কিছু। হ্যাঁ, আমিও ঠিক করতে পারতেছি না, খেয়াল আসতেছে না। লোকাল এসইওটা কি বলছে যে লোকাল এসইও ইজ আইডেন্টিফাই ডিফাইন, ডিফাইন মানে বুঝি তো নাকি শনাক্ত, হ্যাঁ, as the process of optimizing a web's business online presence to improve visibility in localized search results, particularly for users searching for services or products within a specific geographic area. স্পষ্ট না? আচ্ছা, তো লোকাল এসইও বলতে কি বোঝায়? যে কোনো একটা ব্যবসার মানে এরিয়া ভিত্তিক একটা ভিজিবিলিটি পাওয়ার জন্য, প্রেজেন্স তৈরি করার জন্য যে এসইও, সেটা হচ্ছে লোকাল এসইও। আর এখানে কি কি থাকতে পারে? সার্চেস অর নিয়ার মি, যেমন আমরা অনেক সময় লিখি না যে উমুক ব্যাংকের এটিএম নিয়ার মি, এরকম নাকি, এরকম লিখে না যে, হ্যাঁ, অথবা যে আইটি ট্রেনিং সেন্টার নিয়ার মি, এরকম আমরা বলি না। নিয়ার মিটা কি হয়ে গেল? একটা লোকাল কিওয়ার্ড হয়ে গেল, তাই না? অথবা একটা মনে করেন কক্সবাজারে আসলো, আয়সা বলল যে এখানে ভালো কাঁকড়া কোথায় পাওয়া যায়, হ্যাঁ, কক্সবাজারে, তাহলে একটা লোকাল একটা ওয়ার্ড চলে আসছে এখানে, তাই না? এটা একটা লোকাল এসইওর মধ্যে থাকবে। যদি কেউ তার ট্যাগ বা কিওয়ার্ডের মধ্যে ওই এরিয়া ভিত্তিক কোনো শব্দ ব্যবহার করে, তাহলে ওইটা হয়ে যাবে লোকাল এসইও। হ্যাঁ, লোকাল এসইওর মধ্যে পড়ে যাবে ওইটা। তারপরে এলিমেন্টস, কি এলিমেন্টস অফ লোকাল এসইও কি কি আছে? গুগল বিজনেস প্রোফাইল, হ্যাঁ, জিবিপি, লোকাল কিওয়ার্ডস, ন্যাপ কনসিস্টেন্সি, অনলাইন রিভিউস। একটা লোকাল এসইও যে প্রোফাইল, ওখানে কি কি থাকে? ওই যে গুগল বিজনেস প্রোফাইল, এটাও জানি নাকি, জিবিপি, জিএমবি, জিবিপি, হ্যাঁ, মানে কনভার্সন। আপনাকে জিজ্ঞাসা করা হবে বা প্রশ্ন থাকবে 1 নাম্বার, জিএমবি কি, হোয়াট ইজ জিএমবি? গুগল মাই বিজনেস। আরেকটা আসতে পারে জিএমবি স্ট্যান্ডস ফর, এরকম আসতে পারে। জিনিস কিন্তু একটাই, প্রশ্নের ধরন কিন্তু আলাদা। হ্যাঁ, যে জিএমবির পুনরূপ কি? হ্যাঁ, আমাদের সময় ছিল জিএমবির পুনরূপ কি, আমি একাই পারছি কিন্তু, আর বাকিরা কিন্তু বলতেছে জিএমবি জিনিসটা কি। আমরা কিন্তু এটা আমাদের ট্রেনিং হয়েছে না আগে, ওখানে এটা পড়ানো হয়েছে, আলোচনাও করা হয়েছে, কিন্তু তাদের মানে সংক্ষিপ্তভাবে বলা হয় না জিএমবি, এখন সংক্ষিপ্ত আসছে। ওরা মানে দেয়া টিয়া শেষ করে বাইরে গিয়ে আলোচনা, জিএমবি কি, জিএমবি কি। পরে আমি গিয়া বলতেছি গুগল মাই বিজনেস। পরে সবাই বলতে হাই হাই, এইটা মাথায় আসলো না। আর পরীক্ষার সময় এরকমই হয়, পারা জিনিসও আর মানে তখন আর হ্যাঁ খেয়াল থাকে না, মনে পড়ে না। ভাইবার সময়গুলিতে এরকম হয়। ক্লেমিং অ্যান্ড অপটিমাইজিং ইউর গুগল বিজনেস প্রোফাইল, ফর্মালি গুগল মাই বিজনেস, is critical. This ensures your business appears in Google Maps and the local pack কি লেখা আছে, highlighted section in search results.
ওই যে আমরা যখন সার্চ করি, সার্চ করলে ওই ডান পাশে কোনায় দেখবেন যে ম্যাপ ট্যাপ সব চলে আসে, তাই না? চলেন আমরা একটা সার্চ মেরে দেখেই নেই নাকি। ধরেন কি লেখা যায় বলেন তো? মনে করেন বেস্ট সি ফুড ইন কক্সেস বাজার নাকি? এই যে আসলো না? এখন এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করেছি আমি, আর একটা হচ্ছে লোকাল কিওয়ার্ড। এটার মধ্যে কি কি আছে বলেন তো? পাওয়ার ওয়ার্ড কোনটা বলেন? পাওয়ার ওয়ার্ড নো, এখানে বেস্ট, এটা হচ্ছে একটা পাওয়ার ওয়ার্ড। আপনি দেখবেন বেস্ট, তারপরে হচ্ছে ডিসকাউন্ট, অফার, এই ওয়ার্ডগুলি হচ্ছে পাওয়ার ওয়ার্ড, ঠিক আছে? এই যে এগুলির মধ্যে এরকম একটা পাওয়ার আছে যে মানুষকে আকৃষ্ট করে অটোমেটিক্যালি। অফার, এই কি অফার আছে, কত কি, হ্যাঁ আমরা মানে সবাই আগ্রহ প্রকাশ করি। আবার বলে যখন ডিসকাউন্ট, তখনও বলে যে কত পার্সেন্ট, কিসের উপরে, কি কি দিবে, তাই না? আমি জিনিসটা নিব না, সার্ভিসটা আমি মানে নেব না, আমার লাগবে না, তারপরেও মানে আমার ওটা জানার একটা আগ্রহ তৈরি হয়ে যায়, তাই না? বেস্ট, এটা সাধারণত আমরা নিজে থেকেই যে ভালোটা আমি চাই, ভালোটা আমি নিতে চাই, তখন এগুলো আমরা লিখি বা প্রায়োরিটি দেই। এখন দেখেন সাধারণত এই যে এই পাশে থাকে সব সময়। এখন এইখানে আসছে কয়টা? 3টা আসছে, যেটা মনে করেন যে মানে ক্যাটাগরি ওয়াইজ যেটা এখন মানে র্যাঙ্কে আছে, 3টা এরকম এখানে নাম চলে আসছে। কি কি আসছে দেখেন তো? ম্যাকডারিন না ডেরিন, আর হচ্ছে মারমেড, সেনোরিটা আর হচ্ছে ম্যাকডারিন। সেনোরিটা দেখছি আমি, আর হচ্ছে আপনার মারমেড দেখছি, কিন্তু ওইটা ম্যাকডারিনটা আমার কাছে নতুন। এখানে দেখেন ওদের সব কিছু চলে আসছে না, ওদের রেটিং আসছে, ওপেন ক্লোজ কবে ওটাও চলে আসছে, হ্যাঁ সব এখানে চলে আসছে না? এখন এখান থেকে মানুষ চুজ করবে, ধরেন আবার ভিডিও দেখবে। মনে করেন যার একটু টাকা পয়সা ভালো আছে, খরচ করতে পারবে, ও মারমেডে চলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখন চলে আসছে, আমি যেটা ওপেন করলাম এখন সে ডান পাশে চলে আসছে, তাই না? যদি একটা হতো, এই যে এই কিওয়ার্ড বা এইটা দিয়ে যদি কেউ করতো, তাহলে এই পাশে এটা চলে আসতো, দেখাতো। কিন্তু আমরা যদি শুধু এটা দিয়ে সার্চ করি, তাহলে এই মারমেডটাই চলে আসবে। আর এরকম একটা দিয়েছি যেই নামে কারো এরকম স্পেসিফিক কোনো রেস্টুরেন্ট বা ক্যাফের কোনো প্রোফাইল তৈরি করা নেই, সেই কারণে আসে নাই। এখন ওদের দেখেন ওয়েবসাইট, ডিরেকশন, হ্যাঁ কল, সব কিছু এখানে দেওয়া আছে, তাই না? মেনু, হ্যাঁ রিভিউ, সব কিছু এখানে দেওয়া আছে। আমাদেরও এরকমভাবে তৈরি করা শিখতে হবে, পারতে হবে। আমাদের ক্লায়েন্ট যদি ডিমান্ড করে, তাকে আমাদের এই সার্ভিসটা দিতে হবে, তাই না? এখানে ম্যাপটাও আমরা অ্যাড করার অপশন পাবো। হ্যাঁ, আমরা যখন এই প্রোফাইলটা তৈরি করব, জিএমবিটা তৈরি করব, তখন আমাদের হাতে অপশন আসবে ম্যাপ অ্যাড করার জন্য। আমাদের অবশ্যই এগুলি কমপ্লিট করতে হবে। হ্যাঁ, ওকে। তারপরে লোকাল কিওয়ার্ড আমরা দেখে ফেলছি, তাই না? কোনটাকে বলে যে একটা এরিয়ার নাম থাকতে পারে, নিয়ার মি থাকতে পারে। হ্যাঁ, ওই যে আবার দেখেন লোকাল কিওয়ার্ডগুলি দেখেন, কয়েকটা এখন উদাহরণ দেওয়া আছে। ইউজিং লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস, লোকেশন বোঝায়, হ্যাঁ এটা একটা লোকাল কিওয়ার্ডে পড়ে যাবে। আবার প্লাম্বার ইন অস্টিন নামক জায়গাতে, সিটিতে প্লাম্বার বুঝি তো নাকি? ওই যে কি করে তারা, তার ওয়্যারিং করে বা হচ্ছে ওই ট্যাপ ঠিক করা, এগুলা, হ্যাঁ এগুলি কাজ করে নাকি? এরপরে হচ্ছে কফি শপ নিয়ার মি, এটাও একটা লোকাল কিওয়ার্ড। নিয়ার মি, ইন ইউর ওয়েবসাইট কন্টেন্ট মেটা ট্যাক্স অ্যান্ড ব্লগ পোস্টস, এগুলি যদি আমরা ইউজ করি তাহলে এটা হয়ে যাবে লোকাল কিওয়ার্ড। হ্যাঁ,
ন্যাপ কনসিস্টেন্সি, এটা আপনাদের 1 নম্বর প্রশ্ন থাকবে। একটা হচ্ছে হোয়াট ইজ জিএমবি অথবা জিএমবি স্ট্যান্ডস ফর, তখন আপনাদের পূর্ণরূপটা লিখে দেওয়া লাগবে, ঠিক আছে? এটা 1 নাম্বার মনে রাখবেন। আর 1 নাম্বার হচ্ছে ন্যাপ, ন্যাপের এই পূর্ণরূপ কি এটা থাকবে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। লোকাল বিজনেস প্রোফাইল যখন আমরা সেট করব তখন ন্যাপটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন, ন্যাপের পূর্ণরূপ কি এটা আসতে পারে, ঠিক আছে, বা আসে, আমাদের সময় ছিল আর কি। Ensuring that your name, address, phone number, NAP are consistent across all online directories, websites and social media profiles. এটা বলছে কি যে আপনার ওই ন্যাপে যে নাম, মোবাইল নাম্বার, ওয়েবসাইট ইউজ করা হবে সব কিছু যেন আপনার অন্যান্য প্রোফাইল, অন্যান্য সাইটে যেটা দিচ্ছেন ওইটা যেন সেম হয়, সব জায়গায় যেন আপনাকে একই নামে একই ফোনে পায়। হ্যাঁ, অনলাইন রিভিউস, encouraging satisfied customers to leave reviews on platforms like Google, Yelp, Facebook, as positive reviews build trust and improve local search rankings. এখন প্রায় রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, সবারই পেজ, ওয়েবসাইট থাকে, তাই না? মাঝে সাঝে ওরা কিন্তু আমাদেরকে বলে যে স্যার আমাদের একটু রিভিউ দিবেন প্লিজ, যদি আপনার সাপোর্টটা ভালো লেগে থাকে। হ্যাঁ, তারপরে আমরা কি করি, ভদ্রতার খাতিরে 5 স্টার 4 স্টার মেরে দিয়ে আসি, সুন্দর একটা কমেন্ট মেরে দিয়ে আসি, তাই না? এটা তাদের জন্য ভালো, অনলাইন প্রেজেন্সটাকে আরও স্ট্রং করে। তারপরে কি এলিমেন্টস অফ লোকাল এসইও, এটা কি বলছে, লোকাল সাইটেশন, এটা বুঝি নাকি? লোকাল সাইটেশন, লিস্টিং ইউর বিজনেস অন লোকাল ডিরেক্টরিজ অ্যান্ড সাইটেশন সাইটস সাচ এস হেল্প, TripAdvisor and industry specific platforms. ইন্ডাস্ট্রি স্পেসিফিক বলতে আপনি যেই রিলেটেড বা যেটা নিয়ে কাজ করেন, যেই টপিকে, ওই রিলেটেড সাইট বা হচ্ছে যে ওয়েব যেটাই বলি প্ল্যাটফর্ম, ওইখানে আপনি সাইটেশন করবেন, মানে ওই আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিজের সার্ভিস সম্পর্কে কিছু একটা থাকবে আর কি ওইখানে, এই ব্র্যান্ডিং, প্রমোটিং যেটা আমরা বলি। Mobile optimization, ensuring your website is mobile friendly as many local searches are conducted on mobile devices. মনে করেন ঢাকা থেকে কেউ এখানে বেড়াইতে আসছে কক্সবাজারে, সে নিশ্চয়ই ল্যাপটপ নিয়ে আসবে না, একজন দুজন আনতে পারে, হ্যাঁ, কিন্তু বেশিরভাগই নিয়ে আসবে না, ওরা সাধারণত মোবাইলেই সার্চটা বেশি করবে, তাই না? যেন মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। Localized content, creating content relevant to the local audience such as blog posts about local events, news or community involvement. Localized content, আমাদের এই যে মাঝে সাঝে দেখবেন কক্সবাজার থেকে গান ভাইরাল হয়ে যাচ্ছে না, তারপরে কিছু কিছু খাবার থাকে যেগুলো এখান থেকে মানে অনেক জনপ্রিয়তা পায়। ওই যে একটা ফল ছিল এরকম টক, আনারকলি না কি বলে, এটাও কিন্তু আমি কক্সবাজারে এসে টেস্ট করেছিলাম, অন্য কোথাও কিন্তু পাই নাই। না, আমাদের ওইখানে এটা নাই, চাষ হয় না বা পাওয়াও যায় না। হ্যাঁ, তো এটা আমি এখানে পাইলাম, এটাও একটা কি মানে মনে রাখার মতো, জিনিসটা যেরকমই হোক সেটা 30 টাকা দাম, 20 টাকা দাম। হ্যাঁ, কিন্তু এই যে একটা মানে এরকম একটা জিনিস যেটা অন্য কোথাও পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, এটা তো অনেক কিছু, এটার জন্য এটা বিখ্যাত হয়ে যেতে পারে। আবার হ্যাঁ, ওরে ভাই টক, লবণ আর জাল দিয়ে ওরা ভরে ফেলে, কিন্তু প্রচুর টক। এটা লবণ আর জাল বেশি দেওয়ার কারণে এত মানে বোঝা যায় না, কম বোঝা যায়, তারপরেও যতটুকু বোঝা যায় প্রচুর টক ভাই, মানে সব টকের থেকে এটা মনে বেশি টক নাকি? আচ্ছা, তাই নাকি? ইয়া ফল হয় কয় বছর হয়েছে আপনাদের ওইটা? অনেকদিন, তার মানে ফল দিচ্ছে। ও আচ্ছা, তার মানে ফল হয়, তাই না? এটা নাকি 1-2 বছর লাগে ফল হইতে? 1 বছর বয়স থেকে যত বেশি লতা তত বেশি ফল না? প্রতিটা পাতার গুড়ায় গুড়ায় ফল হয়, মানে পাকা তখন ভালো লাগে। হ্যাঁ, মিষ্টি হয়। আচ্ছা, লোকালাইজেশন না, লোকালাইজ কন্টেন্ট, লোকাল কন্টেন্ট দেওয়ার কথা বলতেছে, যেটা আমার লোকালি যেটা জনপ্রিয় জিনিসটা যেরকমই হোক,
আমার এলাকায় এটার দাম না থাকতে পারে, অন্য এলাকায় এটার দাম আছে, তাই না? এই জন্য এটা মনে করে আমাকে লোকাল কন্টেন্ট প্রমোট করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা আছে, একজন শিক্ষক তার নিজ গ্রামে এতটা সম্মান পায় না যতটা সে অন্য গ্রামে বা অন্য এলাকায় পায়, জানি না কি যে কেউ, হ্যাঁ, নিজের এখানে এত গ্রহণযোগ্যতা নাই। এখন এই টেকনিক আমরা আমাদের লাইফে মানে ব্যবহার করব কিভাবে? আমরা যখন একটা জায়গায় জব করব, ওই জায়গায় কিন্তু আমার অত প্রায়োরিটি থাকবে না প্রথম যেখানে যাব। পরে অন্য জায়গায় যখন আমি শিফট হব, ওইখানে আমি একটা মানে আপার লেভেলে যাব, হ্যাঁ, আমার স্যালারি বা হচ্ছে অনারিয়াম বেশি থাকবে, আমার পদমর্যাদা একটু বেশি থাকবে, বড় থাকবে, তাই না? এর জন্য আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি যেখানে জন্ম নেব বা যেটা আমি করছি মানে শিখছি যেই জায়গায়, ওইটাতে আমি এত সম্মান হয়তো বা নাও পাইতে পারি। আমি যখন চেঞ্জ করব তখন আমার সব কিছু বাড়বে, তাই না? এখন মায়া দয়া করে যদি আমি ওইখানে পড়েই থাকি তাহলে কিন্তু আমার হবে না, আমার কেরিয়ার হবে না, তাই না? আমরা এটা মানে সরে যাব আস্তে আস্তে, তখন আমিও মানে আস্তে আস্তে বাড়তে থাকবো, নাকি? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ব্যাকলিংস ফ্রম লোকাল সোর্সেস, হ্যাঁ, building links from local websites such as news outlets, community organizations or other local businesses. এটা তো বুঝছি নাকি? লোকাল বিভিন্ন ওয়েবসাইট যে থাকবে ওগুলোতে আমাদের লিঙ্ক বিল্ডিং করা লাগবে, বিভিন্ন আউটলেট থাকতে পারে, কমিউনিটি অর্গানাইজেশন থাকতে পারে, হ্যাঁ। ওকে, হোয়াই লোকাল এসইও ম্যাটার্স, এটা একটু দেখেন তো, পড়েন তো এটা আজাদ। তারপরে boost online visibility, helps small and medium-sized business compete with larger brands in their geographic area. Improve credibility, a strong local SEO strategy combined with positive reviews builds trust with potential customers. Local SEO is essential for business aiming to attract customers in their community, as it helps connect with them with people actively looking for their products or services. Potential. Potential. শিয়াল না কিন্তু, পটেনশাল। এরপরে এসেনশাল, শিয়াল নাই, বিড়াল নাই, ঠিক আছে? ঠিক আছে, উচ্চারণ ঠিক করব। আমাদেরকে যেহেতু শেখানো হয়েছে তো আমরা ঠিক মতো প্র্যাকটিস করব, হ্যাঁ, ঠিক আছে? আমরা তো শিখতেই আসছি, হ্যাঁ, আমরা তো শিখতেই আসছি, তাই না? প্র্যাকটিস করতে হবে। ক্যাপচার্স লোকাল ইন্টেন্ট, পিৎজা নিয়ার মি, হ্যাঁ, ক্র্যাব ফ্রাই নিয়ার মি, নাকি সি ফুড নিয়ার মি, এটা কি হলো? লোকাল কিওয়ার্ড হয়ে গেল, তাই না? নিয়ার মি যেহেতু এখানে আছে, তাই না? এটাই যে ক্যাপচার্স লোকাল ইন্টেন্ট, যে একটা লোকাল বা হচ্ছে যে স্থানীয় একটা ইচ্ছা, হ্যাঁ, বা হচ্ছে যে চাওয়া, এটাকে ক্যাপচার করে, নাকি? ইনক্রিজেস ফুড ট্রাফিক, ফুড ট্রাফিক বুঝি নাকি? এখানে ফুড কি বলছে? পায়ে হাঁটা, নাকি? যে কাছের মানুষগুলা পায়ে হেঁটে চলে আসলো, নাকি? হ্যাঁ, এরকম ফুড ট্রাফিক কোথায়? ড্রাইভস মোর কাস্টমার্স টু ফিজিক্যাল লোকেশনস, হ্যাঁ। আপনি যদি মনে করেন অনলাইনে কোনো ব্যবসা করেন, অনেকে জিজ্ঞাসা করবে যে আপনার শপ কোথায়, আপনার অফিস কোথায়, আসবো কি না, যাওয়া যাবে কি না, ঠিক আছে? এখন যারা আসতে চায় তাদের জন্য আপনার একটা ব্যবস্থা করে রাখতে হবে, অফিস দিয়ে রাখতে হবে, বা যেভাবেই হোক না কেন। অনেকেই দেখবেন আসতে চাইবে, 20% কাস্টমার আপনার এখানে এসে দেখে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। বুস্টস অনলাইন ভিজিবিলিটি, হ্যাঁ, হেল্পস স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস কম্পিট উইথ লার্জার ব্র্যান্ডস ইন দেয়ার জিওগ্রাফিক এরিয়া। কম্পিট মানে কি আজাদ? কম্পিট প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, না প্রতিযোগী, হ্যাঁ। আপনারা দুজন কিন্তু আলাদা করে দেবো কিন্তু, এই জন্য বলে অ্যাডজাস্টমেন্টে চলে যাব, হ্যাঁ।
তারপরে ইমপ্রুভস ক্রেডিটেবিলিটি নাকি আ স্ট্রং লোকাল এসইও স্ট্র্যাটেজি কম্বাইন উইথ পজিটিভ রিভিউস বিল্ড ট্রাস্ট উইথ পটেনশিয়াল কাস্টমার্স। রিভিউ জিনিস তো আমরা বুঝি, ওই যে ভালো মন্দ কিছু লিখে দেওয়া, তারপরে স্টার দেওয়া, রেটিং করা, এটা হ্যাঁ রিভিউ। রিভিউ যদি ভালো হয় তাহলে ওখান থেকে মানুষ সার্ভিস নেয়। মনে করেন আমরা অনলাইনে কিছু কিনবো, হ্যাঁ, তখন আমরা কি করি বলেন তো? রিভিউ দেখি মানুষে এটা এই প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে কি বলছে, তাই না? যদি পজিটিভ রিভিউ হয় তখন আমরা কিনি বা সার্ভিসটা নেই। আর যদি দেখি যে নেগেটিভ, ভালো সার্ভিস না মানুষটা বলছে, তখন আমরা ওখান থেকে আস্তে করে বের হয়ে চলে যাই, তখন অন্য দোকানে বা অন্য ব্র্যান্ডে চলে যায়, তাই না? এই যে লোকাল SEO is essential for businesses aiming to attract customers in their community, as it helps connect them with people actively looking for their products or services. প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন কোনো নাই? না নাই, ক্লিয়ার, সব ক্লিয়ার। আচ্ছা, আপনাদের অ্যাসেসমেন্টে কোন কোন প্রশ্ন থাকতে পারে আমি বললাম, বলেন তো আরেকবার বলেন, আগেরটা বলেন। হ্যাঁ, আমি এর জন্যই বলছি, কারণ আপনি GMG বলছেন, এর জন্যই বলছি আরেকবার বলেন ওইটা, ঠিক আছে? GMB, হ্যাঁ, গুগল মাই বিজনেস। প্রশ্নটা দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে হোয়াট ইজ GMB, আর একটা আসতে পারে GMB স্ট্যান্ডস ফর। নিচে দিয়ে আপনাকে ফুল লিখে দেওয়া লাগবে যে মানেটা হইতেছে গুগল মাই বিজনেস, ঠিক আছে? আবার হঠাৎ করে দেখে ভয় পাওয়া যান না বা মানে ভুলে যায় না, ঠিক আছে? আবার আরেকটা প্রশ্ন, ন্যাপ এটার পূর্ণরূপ কি মনে থাকবে সবার? 1 নাম্বার, কিন্তু আজকে কিন্তু আপনারা 2 নাম্বার পেয়ে গেলেন, কিন্তু আজকে এখানে প্রেজেন্ট থাকার কারণে। হ্যাঁ, এখন ন্যাপের পূর্ণরূপ বলে দিয়েছেন না অলরেডি? গুড। আচ্ছা, তাহলে আপাতত প্রশ্ন নাই এইখানে আমারও।